কারণ এখানে এখানে তাদের বিষয় হচ্ছে মুসলিম, আর এখানে ষড়যন্ত্রকারীকে ইসরায়েল, তারা ইহুদি, আর ইসরায়েলকে জমি দিচ্ছে কারা? খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ। আর তাদের মাঝে মুনাফিকি কারা হচ্ছে? আব্দুল্লাহ ইবনে উবাই কাজ কারা করছে? পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলি। সুবহানাল্লাহ। সেই চিত্র আমার চোখে ভেসে উঠল যে হুদাইবিয়ার সন্ধি আর ওহদের মাঝামাঝি সূরা হাদীদ নাযিল হওয়ার কারণ, সেই কারণ মুসলমান অল্প সংখ্যক মুসলমানকে ধ্বংস করার জন্য। এই জন্য বেশি বেশি যারা আল্লাহর ঘর তওয়াফ করেন, কাবা ঘরে জিয়ারত করেন, এই হাদিসের আমল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারছি যে মুসলমানরা ঐক্যবদ্ধ। আর এই হজ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে হজ। আর সে হজ আর উমরার আমলে কাফেররা, ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বিভ্রান্ত এবং নিশ্চিহ্ন করে দেওয়া। কি আছে এই ছোট্ট দেশটা ইসরায়েল? কি আছে এই ছোট্ট দেশটাতে যে বছর বছর পর যুদ্ধ করতে থাকে? তার অস্ত্র শেষ হয় না, তার পরিকল্পনা শেষ হয় না, তার প্রযুক্তি শেষ হয় না। এটা আমার আপনার মুনাফিকের কারণে, মুসলমানদের মুনাফিকের কারণে। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে আজকে সে ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে যেত। আমেরিকা পালাইতে পালাইতে উত্তর আমেরিকার কোনায় গিয়ে বসে থাকত। মুসলমানরা তাদের মাঝখানে মুনাফিকি করে এই রাস্তা তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তাহলে ওই কাবা ঘর নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সেই কাবা ঘর নির্মাণ করেছিলেন। গত জুমাতে যেটুকু পর্যন্ত আমি আলোচনা করেছি। আর 5টি পাহাড়ের পাথর সংগ্রহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই আশেপাশে যে 5টি পাথর এবং স্মৃতিবিজড়িত 5টি পাহাড়ের পাথর দিয়ে সেই ঘর নির্মাণ করেছিলেন। লুবনা, তুরে সিনা, তুরে জিদা, বিভিন্ন পাহাড়ের পাথর এনে সেই কাবা ঘরকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম কুরাইশরা নির্মাণ করেছিলেন। কুরাইশ বংশ যখন নির্মাণ করছিলেন তখন সেই